হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি টিমস নিয়ে হাজির হয়েছি KLWPর উপর। খুবই অসম একটি ফিউচার এবং ইমেজিং কিছু আপনারা ইমিনেশন দেখতে পারবেন এই টিমসটির উপর। যদি ফ্রেন্ডস এই টিমসটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেট আপ করতে চান, তাহলে প্লিজ ফ্রেন্ড ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন। তাহলে খুবই সহজভাবে এই টিমসটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম অসম অসাধারণ টিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস সেটআপটি দেখা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, আপনারা যেন এই ধরনের সেটআপের জন্য কোনো কনফিউশন না হন। যদি এই ধরনের সেটআপ করতে চান, তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার, তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে ফ্রেন্ডস KLWP। এইটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসম টিমস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি ফ্রেন্ড দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ফার্স্ট টাইম আপনারা ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি টিমস দেখতে পারবেন, KLWP টিমস বলে। এই টিমসটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, আপনাদেরকে বন্ধুরা এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, KLWP টিমস বলে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও KLWP সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনাকে যা করতে হবে, আবারও আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পরে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি যেখানে রেখেছেন সেখান থেকে আপনাকে ওপেন করে দিতে হবে।
তো দেখেন বন্ধুরা এখানে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার সময় যদি ফার্স্ট টাইম আপনি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে আপনারা হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। একটা জিনিস এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই, যদি এই ধরনের থিমস আপনারা সেট আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনটি নিতে হবে। না হলে আপনারা এই ধরনের সেট আপ করতে পারবেন না যদি আপনারা প্লে স্টোর থেকে ফ্রি ভার্সনটি ডাউনলোড করেন। তো দেখেন বন্ধুরা এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। আপনারা উপরে এখানে দেখতেছেন যে এটা KLWP প্রো ভার্সন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে যে একটি অপশন দেখতেছেন লোড, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে এক্সপোর্টে চলে আসবেন। আসার পরে এখানে আপনাকে যা করতে হবে থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ছোট্ট উপরে ফোল্ডার দিতে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার দেখতেছেন এখানে সবগুলো ফোল্ডারের নেম শো করবে। তো আপনাকে যা করতে হবে বন্ধুরা, আপনার যে জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটিতে আপনাকে যেতে হবে। তার জন্য এখানে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর দেখেন আমরা আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেম এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম একটি থিমসের নাম দেখতে পাবেন, সুপার থিমস KLWP। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি এখানে আপনাকে শো না করে তাহলে একবার আপনি এখানে ইনস্টলে চলে আসবেন, তারপরে আবার এক্সপোর্টে চলে আসবেন, আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। দেখেন বন্ধুরা এই থিমসটি আমি ফুল আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা এখানে আমি আপনাদেরকে কিছু ফিউচার সম্পর্কে দেখাবো, তারপরে এটা কিভাবে সেভ করবেন আপনার হোম স্ক্রিনে সেইটাই দেখাবো। তার জন্য থিমসটির উপর ট্যাপ করে দিন। দেখেন থিমসটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে এবং এরকম হালকা একটু লোডিং নেবে। তারপরে ফ্রেন্ডস এখানে আপনারা ফিক্স নাও এটার উপর ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে যে আপনারা নিচে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে উপরে একটি সেভ অপশন দেখতেছেন এই সেভ অপশনটিতে ট্যাপ করে দিন। আপনাকে এইরকমই একটি অপশন শো করবে। তো আপনাকে যা করতে হবে উপরে এখানে যে ফিক্স আপনারা দেখতেছেন এখানে ট্যাপ করুন। তারপরে এখানে একটু হালকা লোডিং নেবে, তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস আপনি যে জায়গায় এই ওয়ালপেপারটি সেট করতে যাচ্ছেন আপনি সেই জায়গায় এটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো দেখেন এখানে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি হোম অ্যান্ড লক স্ক্রিনে। তো আমি এখানে ট্যাপ করে দেব। যখনই ট্যাপ করব হালকা আবারও একটু লোডিং নেবে, তারপরে আবারও এখানে নিচে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও ফ্রেন্ডস এগেইন এখানে উপরে সেভে ট্যাপ করে সেম আপনাদেরকে আবারও এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা অনেকগুলা ফিউচার দেখতে পারবেন। আমি প্রথমেই বলছিলাম যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এইরকম ওয়ালপেপারটি আপনাদেরকে শো করবে। তারপরে আবারও যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন সবগুলা চলে যাবে। তারপরে যে ফ্রেন্ডস এখানে আইকনগুলো আপনারা চেঞ্জ করতে চান, নিচে যে আমি আইকনসগুলো রেখেছি যদি এখানে 3 লাইনে ট্যাপ করেন তাহলে দেখেন এখান থেকে আইকনসগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবারও যদি ট্যাপ করেন তাহলে সেম আপনার আগের আইকনসগুলো চলে আসবে। তারপরে যদি আবার এখানে ট্যাপ করেন ফ্রেন্ডস তাহলে দেখেন এখানে আপনার আরও প্রচুর পরিমাণে কিছু আইকন আমি এখানে অ্যাড করে রেখেছি। আপনারা এখান থেকে সেই আইকনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, আপনাদের সেই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন। তারপরে আবারও বেগে যাওয়ার জন্য সেম প্রসেসিং এখানে ট্যাপ করে দিন। দেখেন আপনি পুনরায় আবারও সেম জায়গাতে চলে আসবেন। ফ্রেন্ড যদি আপনি আপনার পুরা ক্যালেন্ডারটি দেখতে চান তাহলে এখানে দেখেন টাইমের উপর ট্যাপ করুন। ট্যাপ করলে ফ্রেন্ডস এখান থেকে আপনার ফুল ক্যালেন্ডারটি আপনাকে শো করবে। যদি আপনি আবারও পুনরায় জায়গায় যেতে চান তাহলে এখানে ট্যাপ করুন। দেখেন আবারও আপনি সেম জায়গাতে চলে আসবেন। তো বন্ধুরা এইভাবে এই থিমসটি আমি সেট করেছি। যদি আপনি ইউটিউবে কোনো কিছু দেখেন তাহলে দেখেন ইউটিউবের থাম্বনেলটি এখানে চলে আসবে। তারপরে আবারও আমি কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমি হোম স্ক্রিনে চলে আসবো। আসার পরে এখানে একটু হালকা লোডিং নেবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। বন্ধুরা এখানে একটি জিনিস আপনারা দেখেন উপরে যে আমাদের জেনুইন যে টাইমিংগুলো আছে সেই টাইমিংগুলো শো করতেছে। যদি আপনারা এগুলা রিমুভ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আবারও আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে সেই অ্যাপ্লিকেশনটি এখানে আপনি দেখতে পারবেন।
তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ ফাইল। এই ফাইলটি আমি এর জন্য আপনাদেরকে দিয়েছি জিপ ফাইলের মধ্যে। যখন এই ফাইলটি আপনারা অ্যাপ্লাই করবেন আপনার উপরের যে ফ্রেন্ডস জেনুইন যে টাইমিংটি রয়েছে ওয়াইফাইয়ের সিগনাল, তারপরে মনে করেন যে আপনার সিম কার্ডের সিগনাল, তারপরে ব্যাটারি যে পার্সেন্টগুলো রয়েছে এভরিথিং সেগুলো হাইডিং হয়ে যাবে। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে ব্যাকআপ ফাইলটি ব্যবহার করতে হবে, নাহলে এই থিমসটি যখন অ্যাপ্লাই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে এই ব্যাকআপ ফাইলটি ইউজ করতে হবে। তো দেখেন আমি এই ব্যাকআপ ফাইলটির উপর ট্যাপ করে দিয়েছি, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিয়েছি। যখনই ওকেতে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো আপনারা দেখতে পাচ্ছেন উপরের যতগুলা আমার আগের সিগন্যালগুলো দেখাচ্ছিল ওয়াইফাইয়ের, তারপরে আমার সিম কার্ডের সবগুলো কিন্তু হাইডিং হয়ে গেছে এবং দেখতে কিন্তু খুবই অসম লাগতেছে। তো ফ্রেন্ডস আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই থিমসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।